18ই ফেব্রুয়ারি তারিখটা অন্যরকম হঠাৎ করে মানে একটা চমকে ওঠার মতো সংবাদ শিরোনাম দেখলাম বিভিন্ন গণমাধ্যমে। এই কারণে বলছি চমকে ওঠার মতো যে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা তরুণ ছাত্রনেতা জনাব আসিফ মাহমুদ বলেছেন জেলা প্রশাসকদের সম্মেলনে এবং সম্মেলন থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে বলেছেন যে যারা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করত, যাদের বিরুদ্ধে কোনো মানবতা বিরোধী অপরাধ নেই, যারা হত্যা লুটপাটের সাথে জড়িত নয়, তারা যদি ক্ষমা চেয়ে আসে তাহলে তারা আবার স্বাভাবিক জীবনে এসে রাজনীতি করতে পারবে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি আবার সংবাদটি পড়ার চেষ্টা করলাম, ওনার কথা বোঝার চেষ্টা করলাম এবং তিনি একইভাবে বললেন এবং জানতে পারলাম যে তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলামও তিনি একই কথা বলেছেন। বাহ, ভালো। কিন্তু আমার একটা প্রশ্ন বারবার মনে হলো যে দুটো ইস্যু হঠাৎ করে আওয়ামী লীগের এই বিষয়টা কি করে আসলো। আবার কেউ কেউ ছাত্র নেতৃবৃন্দ এও বলেছেন যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে হবে, এটা করতে হবে। ঠিক আছে, বিপ্লব হওয়ার পরে ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেটাই হয়েছে, এটা অবাস্তব কিছু বলেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে কালকে যখন আসিফ মাহমুদ এই কথা বলেন তখন এটার মধ্যে আমাকে ধরে নিতে হয়, কারণ আসিফ মাহমুদ এই সরকারের অসম্ভব গুরুত্বপূর্ণ একজন। তিনি কিন্তু যতজন উপদেষ্টা আছেন তার মধ্যে তার কোনো একটি কথা হঠাৎ করে বলে আসার কথা নয়, কারণ প্রধান উপদেষ্টা নিজে বলে থাকেন আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, আমাকে নিয়োগ দিচ্ছেন ছাত্ররা। ফলে আর সেই ছাত্রদের অগ্রভাগের নায়কদের নায়ক যিনি, তাদের একজন হচ্ছে আসিফ মাহমুদ। নিঃসন্দেহে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম যদি একই কথা বলে থাকেন তার মানে বুঝতে হবে এটা অনেক গুরুত্ব রয়েছে। আমি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার আগ্রহটা হচ্ছে শুধু এই কথাটি কেন অবতারণা হলো সেটা বোঝার জন্য। সেটা বুঝতে পারলাম যে জেলা প্রশাসকদের সম্মেলনে সেখানে আসিফ মাহমুদকে জিজ্ঞেস করা হয়েছিল, ডিসিরা জানতে চেয়েছিল যদি স্থানীয় সরকার, যেহেতু এখন স্থানীয় সরকার পর্যায়ে কোনো জনপ্রতিনিধি নেই, মানুষের নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে, খুব স্বাভাবিক। কারণ ইউপি চেয়ারম্যান, ইউপি পরিষদের মেম্বার বা উপজেলা চেয়ারম্যানদের একটি প্রত্যয়নপত্র এবং তারা কিছু এলাকার উন্নয়নে কাজ করেন, মানুষের জনস্বার্থে কাজ করেন, খুব স্বাভাবিক। 6 মাস ধরে তারা এখন নেই, এই পদগুলি নির্বাচন হওয়া উচিত। এটা সরকারের ভিতর থেকে বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হতে পারে। আচ্ছা, সেটা কোনটা আগে হবে সেই বিষয়ে যাব না। প্রশ্ন হচ্ছে সেখানে জেলা প্রশাসকরা জিজ্ঞেস করেছেন যে যদি এখানে কেউ বা অনেকে জিজ্ঞেস আওয়ামী লীগের কেউ অংশ নেয়, আসিফ মাহমুদের কথাটা হচ্ছে কেউ যদি অংশ নেয় তো কী হবে। খুব পরিষ্কার করে বলছেন যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে পুলিশ অ্যারেস্ট করবে, তাদেরকে নির্বাচনের কোনো সুযোগ দেওয়া হবে না। কিন্তু যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ নেই কিন্তু আওয়ামী লীগ করে, ভাই এটা তো সত্য কথা। যদি এদেশের 20 কোটি লোকের মধ্যে ধরে নিলাম যে 20 ভাগ, 25 ভাগ, 30 ভাগ লোক যদি আওয়ামী লীগ করে থাকে, তার মধ্যে হয়তো 15 ভাগ লোক যদি দোষে সাব্যস্ত হয়ে থাকে, তারপর তো 15 ভাগ লোক, অনেক, সংখ্যাটা অনেক। তো এই লোকরা কী হবে? তিনি বলেছেন যারা আওয়ামী লীগ করতে দোষ করে তারা এসে ক্ষমা চাইতে, অনুতপ্ত অনুশোচনা করবে, ক্ষমা চাইলে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। স্বাভাবিক জীবন মানে কি সে আবার রাজনীতিতে ফিরে আসবে নাকি না সে ঠিকঠাক মতো এলাকায় থাকতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, চলতে পারবে, ফিরতে পারবে? আমি ধরে নিচ্ছি যেহেতু নির্বাচন করার প্রসঙ্গ বলেছে হয়তোবা সে রাজনীতি করতে পারে, যদিও স্থানীয় সরকার পরিষদ নির্বাচনটা রাজনৈতিক ব্যানার হবে কিনা এটা এখন আমরা পরিষ্কার না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা বলেছে এবং এই কথা সাধুবাদ পেয়েছেন তিনি। কালকেই বিভিন্ন মানুষের সোশ্যাল মিডিয়াতে দেখা গেল সাধুবাদ পেয়েছেন তারা। আবার একটা ছোট্ট প্রশ্ন মনে জেগেছে। ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেব একজন সম্মানিত উপদেষ্টা, তিনিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর তিনি সিএমএইচে গিয়েছিলেন অনেক আহত আমাদের ছাত্র ভাইদেরকে দেখতে, এবং উনি হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরে বেড়াচ্ছিলেন এবং একই সাথে তিনি পুলিশ রিফর্ম করার চেষ্টা করছিলেন, পুলিশকে নানাভাবে উৎসাহ দিচ্ছিলেন, পুলিশ যেন আবার সেই আগের মতো জনগণের কাছে সাহায্যে নেমে পড়ে। তিনি যা বলেছেন আসলে প্রকারান্তরে তিনি কিন্তু বলেননি যে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করবে।
তিনি কিন্তু বলেননি আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, তিনি কিন্তু বলেননি আওয়ামী লীগকে তিনি রাজনীতি করার সুযোগ দিতে চান। তিনি আওয়ামী লীগের আজকের আওয়ামী লীগ না, বর্তমানের আওয়ামী লীগ না, 90-এর আওয়ামী লীগ না, বা 96-এর আওয়ামী লীগের কথা বলছেন না। উনি আরও অতীত থেকে আওয়ামী লীগের কিছু ইতিহাস টেনে তুলেছিলেন। সেখান দিয়ে তিনি বলেছিলেন যে তারা আসুক, তারা কথা বলুক, এরকম একটা উনি বুঝালেন, যা বললেন। সাথে সাথে যে রিয়াকশনটা হলো এবং যে ধরনের প্রতিবাদ হলো, এবং তাকে তো এক পর্যায়ে মন্ত্রণালয়ে তাকে বদল করে দেয়া হলো। ঠিক আছে, হতে পারে খুব সহসা তখন মানুষের মনের ক্ষত অনেক বেশি, কষ্ট অনেক বেশি। এই কারণে হয়তোবা সাকোয়াত সাহেবের টাইমিংটা, বলার সময়টা ঠিক ছিল না। 6 মাস পরে যখন আজকে এসে বললেন, এই দুজন, আমি দুজনকে অভিবাদন জানাই যে তারা অন্তত এতটুকু বলতে পেরেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে তার এর জন্য প্রতিবাদ হবে না, কারণ তারা নিজেরাই আন্দোলনের অগ্রভাগের নায়ক ছিলেন। যেই প্রশ্নটা করছি, তাহলে আসলে বাংলাদেশের আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আমরা মানুষের মধ্যে বিভেদ চাই না। ওনারাও বলছেন এখন চাই বৃহৎ একটা অংশকে আসলে ফেলে দিবে না। যারা অপরাধী, অপরাধের আমি যেটুকু বলতে চাই যে অপরাধ আসলে করে, যে অপরাধের কোনো দল থাকে না, দলের পরিচয় অপরাধ। ব্যক্তি যদি অপরাধ করে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত, সেটা দলের হোক, রাষ্ট্রের যেখানকারই হোক। ফলে দলীয় আনুগত্য, দলীয় লেজুর ভিত্তি কোনো অপরাধকে প্রশ্রয় দিলে, সেই অপরাধকে প্রশ্রয় দিলে যারা দিবে তারা সকলেই দায়ী। কিন্তু যদি অপরাধ না করে থাকে, সেই লোকটি যদি সে ক্ষমা চাওয়ার পরে যদি সে আবার রাজনীতিতে ফিরে আসতে পারে বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আমাদের প্রশ্ন হচ্ছে যেই বিষয়টা অবতারণা করেছেন ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেব, নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বা তাহলে তার প্রতি কি সেদিন আমরা খুব বেশি অন্যায় করে ফেললাম কিনা, এইটা একটা ভাবার বিষয় আছে। ভদ্রলোকে আসলে ভুল বেশি কিছু বলেছিলেন কিনা। নিশ্চয়ই ইতিহাস আগামীতে আবার তার মূল্যায়ন করবে, ইতিহাসের আলোচনায় এগুলো থেকে যাবে, এবং এগুলো নিশ্চয়ই মানুষ মনে রাখবে যে কখনো কখনো আজ আমি যা বলছি তা হয়তো সময়ের কারণে কথাগুলো ঠিক হচ্ছে না, কিন্তু 5 বছর পর বা 5 মাস পরে সময়ের কারণে হয়তোবা সেটা ঠিক হতে পারে। সেটা এখন কিন্তু ব্রিগেডিয়ার সাকওয়াত আর তেমন কিছু কথা বলেন না, অথচ তাকে আমি দেখেছি আওয়ামী লীগ সরকারের 15 বছরে টেলিভিশনের টকশোগুলোতে জোরালোভাবে তিনি যেভাবে সরকারের সমালোচনা করেছিলেন। আজকের প্রেক্ষাপটে অনেক দু একজন উপদেষ্টা আছেন বা সরকারের বিভিন্ন জায়গায় যাদের যুক্ত আছেন, তাদেরকেও এতটা সরব দেখিনি। যেমনটা আমি আসিফ নজরুলকে দেখেছিলাম সরবভাবে তিনি সরকারের সমালোচনা করেছেন, এখন অনেককেই দেখিনি সেভাবে সরব হয়ে তখন ওই সময় কথা বলতে এখনকার অনেককে দেখিনি। কিন্তু ব্রিগেডিয়ার সাকওয়াত কথা বলেছিলেন। কথা বলাটা তার হয়তোবা ওই সময়টা ভুল ছিল বলেই ওনার মতো একজন অসম্ভব বুদ্ধিসম্পন্ন এবং কর্মঠ মানুষকে আমরা অনেকটা নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে এই সরকারে। এটা কি ভাববে কিনা সরকার প্রধান, সেটা সরকার প্রধানের বিষয়। একজন সাধারণ নাগরিক হিসাবে নাগরিক বার্তার বিশ্লেষণে বলবো, সেদিন সম্ভবত তিনি যা বলেছিলেন আজকের কথার সাথে তার খুব বেশি পার্থক্য নেই, কিন্তু সময়ের অনেক আগে তিনি বলে ফেলানোর কারণেই শুধু তাকে মন্ত্রণালয় বদল করতে হয়েছিল। এবং আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মানুষের যতটুকু হতাশা, যদি এটা খুব কঠিন কাজ, বলবো না বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ করছেন, তিনিও চেষ্টা করছেন, কিন্তু অনেকেই মনে করেন ব্রিগেডিয়ার সাকওয়াত সাহেব তার দীর্ঘ কর্মজীবনে এবং তার যে পরিমাণ এই সমস্ত বিষয় নিয়ে যতটা আগ্রহ ছিল, তিনি হয়তোবা আরও অ্যাক্টিভলি বেশি কিছু করে দেখাতে পারতেন। এটা কিন্তু মানুষের একটা প্রত্যাশা, নাও পারতেন। আমি সেই প্রত্যাশার জায়গা থেকে বলছি যে একটি কথার কারণে যখন তাকে ছুঁড়ে ফেলা হলো আরেকটা মন্ত্রণালয়ে, তখন সেই মানুষটিকে কাজে লাগানোটা বা লাগানো না পারাটা, এটা আমাদেরই সকলের সার্বিক ব্যর্থতা। আজ নাগরিক বার্তায় বলে যাচ্ছি এই বিশ্লেষণে, কিন্তু হয়তোবা আগামীতে ব্রিগেডিয়ার সাকওয়াতকে আরও অন্যভাবে ব্যাখ্যা করা যাবে, আরও অন্য বিষয়ে কথা বলবো। ততদিন ভালো থাকুন, দেখা হবে, কথা হবে আবার নতুন কোনো বার্তা নিয়ে, নতুন বিশ্লেষণে।